আজকে আমরা অনেক সকালে ব্রেকফাস্ট করে বেরিয়েছিলাম কয়েকটা কাজ নিয়ে। তো যথারীতি দুপুর হতে না হতেই পেটে কিন্তু ছুঁচোর ডন দিতে শুরু করে দিয়েছে। আর ভেজের দিনে আমরা নর্মালি প্রেফার করি সাউথ ইন্ডিয়ান খাবার, তাই যথারীতি আমরা আমাদের ডেস্টিনেশনে এসে গেলাম বানানা লিফ। আমরা এখানে সবসময় আসি। তো চলো, সবার আগে আমরা দোসা অর্ডার দিয়েই এবির ফেভারিট জিনিসটা আগে আমরা স্টার্টারে নিয়ে নিয়েছি, সেটা হচ্ছে একটা ইডলি, একটা বড়া। সত্যি কথা বলতে ইডলি বড়া আমার অতটা ভালো না লাগলেও এখানের ইডলি বড়াটা আমি একটুখানি হলেও খাই, বিকজ ইডলিটা এখানে তুলোর মতো নরম। তো যাই হোক, স্টার্টারটা খেয়ে একটু নিশ্চিন্ত হলাম, একটু খিদেটা থামলো, আর তাই আমরা এর মাঝখানে একটু কাপল গোলস গোছের কিছু ভিডিও আর কিছু ফটো নিচ্ছিলাম। যাই হোক, এইসব করতে করতেই চলে এলো আমাদের দোসা। আমি অর্ডার দিয়েছিলাম পনির রাওয়া দোসা, আর এবি অর্ডার দিয়েছিল বাটার মশালা রাওয়া দোসা। আমি কিন্তু আবার রাওয়া দোসাটা খুব পছন্দ করি, আর এবিও তাই। তো সেই জন্য আমরা দুজনেই অর্ডার করেছি। আর হ্যাঁ, এতটাই খিদে পেয়েছিল, সত্যি কথা বলতে গোটা গোটা দোসা কিন্তু দুজনেই আমরা একা একা খেয়েছি, কারণ এটা আমাদের লাঞ্চ ছিল। তো এই দেখো, এটা এবির দোসা, ভেতরে খুব সুন্দর টেস্টি একটা মশালা থাকে, যেটা আমার খুবই ভালো লাগে। কিন্তু গোটাটা যেহেতু খেতে পারি না, তাই আমি আর এবি এটা শেয়ার করে খেয়েছি। আর রাওয়া দোসাটা যেহেতু একটু ক্রিস্পি থাকে না, তাই আমার খুব ভালো লাগে। আর সত্যি কথা বলতে আমার পনির রাওয়া দোসাটা বেশি ভালো লাগে, কারণ ভেজের মধ্যে পনির আমার ফেভারিট। এই দেখো, দোসার মধ্যে কত সুন্দর পনিরকে গ্রেট করে দিয়েছে, আর অনেকটাই ছিল কিন্তু। যাই হোক, দোসা খেয়ে পেট ভরে গেছে, এবার পালা চা খাওয়ার। এখানে এলে আমি এদের চাটা কিন্তু একদম মিস করি না। আর আজকে একটুখানি আমি অবাক হয়ে গেলাম যে আমার সাথে সাথে এবিও চায়ের অর্ডার করেছে। তো যাই হোক, চা ঠান্ডা করার দায়িত্বটা কিন্তু আমি এবিকেই দিয়ে দিয়েছি।